ঢাকার বন্দুকবাজ নাম শুনলেই ভয়ে হিম হয়ে যায় অনেকের শরীর। যে বন্দুকবাজদের গল্প আজ বলা হবে, তাদের ইতিহাস শত বছরের পুরনো। এই ফায়ার অটো শুরু হবে, সেমি অটো বলে। একটা ফায়ার করবেন, গুলি বেরোয় যাবে, আর একটা লোড নিয়ে চলে যাবে। নানা আইনি জটিলতা ও বন্যপ্রাণী শিকার নিষেধাজ্ঞার কারণে অস্ত্রের চাহিদা আগের মতো নেই। 2016 সালের নিরাপত্তার ক্ষেত্রে সরকারের আরও কঠোর বিধিনিষেধের কারণে অস্ত্র ব্যবসা এক ধরনের সংকটে পড়ে। আগের মতো খদ্দেরের আগমন নেই। দোকানটি এখন শুধু স্মৃতির একটি অংশ হয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো বিশ্বের সবচেয়ে বেস্ট পিস্তল বলা চলে এটাকে। টান দিয়ে চলে গুলিটা লোড হয়ে ব্যারেলের ভিতরে চলে আসবে, ব্যারেলের ভিতরে চলে আসবে, ব্যারেলের ভিতরে চলে আসতে পরে এখন আর ফায়ার হবে না। ঢাকা যখন আজকের তিলোত্তমা ঢাকা হয়ে ওঠেনি, যে ঢাকা 52 গলির সে সময় থেকে বিচরণ এই বন্দুকবাজদের। বন্দুকের মতো মারণাস্ত্র নিয়ে কি কারবার তাদের? বন্দুকই ছিল তাদের জীবন এবং জীবিকা। এ গল্প ঢাকার বন্দুকবাজদের। পুরান ঢাকার অলিতে গলিতে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। তেমনি এক নাম, শামসুদ্দিন অ্যান্ড সন্স। শত বছরের ইতিহাসে প্রতিষ্ঠিত এই দোকানটি একসময় ছিল অস্ত্র ব্যবসায়ী অপ্রতিদ্বন্দ্বী নাম। তবে আজ 3 পুরুষের ব্যবসা। সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু, কিন্তু শামসুদ্দিন অ্যান্ড সন্সের অস্ত্রের দোকানটিতে আজও আছে বন্দুকের মেলা। পিস্তলটা প্রথম মডেলে 1931 সনে এটা করছে, এখন পর্যন্ত এইভাবেই আছে, মডেলটা চেঞ্জ করেনি তারা। এই পিস্তলটা হলো ফ্রান্সের। এই পিস্তলটা এর চেয়ে খারাপ অবস্থা ছিল, এর চেয়ে খারাপ অবস্থা ছিল এটা। আমরা এখানে কাস্টমারাইজ করার পরে পিস্তলটা এই পজিশন আসলো। প্রথম প্রজন্ম শামসুদ্দিন সাহেব প্রতিষ্ঠা করেছিলেন এই দোকানটি। তিনি ব্রিটিশ অস্ত্র কোম্পানি ম্যানটনে চাকরি ও বিভিন্ন অস্ত্র বিষয়ে জ্ঞান অর্জন করেন। 1912 সালে শামসুদ্দিন সাহেব পুরান ঢাকার চকবাজারে এই অস্ত্রের দোকানটি প্রতিষ্ঠা করেন। অস্ত্র মেরামত ও বেচাকেনা শুরু করেন, যেটি আজও তার বংশধরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শুরুর দিকে শহরের প্রভাবশালী ব্যক্তিরা নিরাপত্তার জন্য অস্ত্র কিনতে আসতেন। তাদের অন্যতম গন্তব্য ছিল শামসুদ্দিন অ্যান্ড সন্স। এই দোকানের অস্ত্র ছিল নির্ভরযোগ্য এবং উঁচু মানের। 3 পুরুষ ধরে চলে আসা ব্যবসা ছিল এক সময় পুরান ঢাকার অস্ত্র বিক্রির অন্যতম কেন্দ্র। আমার দাদা 48-এ মারা যান, 1948-এ। বাদ বাকি ওনার ভাইদেরকে ওনার আবার ট্রেনিং দিলেন, ট্রেনিং দিয়ে কাজ শিখাইলেন। ফ্যামিলিতে মোট 4টা দোকান ছিল ঢাকা শহরে। তো এই 4টা দোকান নিয়ে খুব ভালো ছিল আমাদের ব্যবসা বাণিজ্য। 2016 সনে একটা নীতিমালা করছিল সরকার। এই নীতিমালাতে আপনার এই দোকানে মানে এই ব্যবসাটাকে ধস নামলো। শামসুদ্দিন অ্যান্ড সন্সের বর্তমান মালিক মোহাম্মদ আবরার আহমেদ বলছেন, 3 পুরুষ ধরে ব্যবসা ধরে রাখলেও এখন পরিস্থিতি বদলে গেছে। আগে যেখানে প্রতিদিন বহু মানুষ আসতো অস্ত্র কিনতে, এখন তা নেই। সরকারি আইন, জনসচেতনতা এবং বাজারের পরিবর্তন এই ব্যবসার উপর প্রভাব ফেলেছে। তিনি জানান, একটা সময় ছিল একদিনে 100-র বেশি অস্ত্র বিক্রি হয়েছে। আমাদের খাতাপত্র যদি দেখতে চান, দেখাবো আপনাকে যে কীভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য হয়েছিল পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে। তো এইভাবে চলতে থাকার পরে আপনার আস্তে আস্তে স্বাধীনের পরেও খুব ভালো ছিলাম আমরা। এইভাবে চলতে চলতে আমাদের এখন এমন দশা হয়েছে যা নিজেরা চলার মতো এখন কোনো আগের মতো সেই নাই আর। তবে সবচেয়ে বড় কথা হলে দোকানটা নিজে, যার জন্য ভাড়া দিতে হয় না। কর্মচারী ছিল 3 জন, কর্মচারী 3 জন ছাঁটাই করে দিলাম। অস্ত্রের ব্যবসার পরিবর্তিত পরিস্থিতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসাগুলোর জন্য একটি বড় সংকেত। একসময় যেসব দোকান ছিল রমরমা ব্যবসার কেন্দ্র, সেগুলোর অনেকেই এখন নিজেদের অস্তিত্ব ধরে রাখতে সংগ্রাম করছে। শামসুদ্দিন অ্যান্ড সন্স আজকের দিনে এক শোকগাথার মতো একটি সময়ের গল্প, যা আর হয়তো কোনোদিন ফিরে আসবে না। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।